অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্থিরোগ বা হাড়ের সমস্যা। আজকে আমাদের সঙ্গে আছেন কনসালটেন্ট অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট ডক্টর সুদীপ্ত ঘোষ। নমস্কার, আমি ডাক্তার সুদীপ্ত ঘোষ, কনসালটেন্ট অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, শাম হসপিটাল। আজকের এই স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামে আসতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি। স্যার, প্রথমেই আমরা এই প্রশ্নে আসি যে কি কি বিশেষ অর্থোপেডিক পরিষেবা আমরা শাম হসপিটাল থেকে পেয়ে থাকি। এই মুহূর্তে শাম হসপিটালে অর্থোপেডিক সমস্যা যে পরিষেবাগুলো সম্ভব, যেমন অর্থোপেডিককে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্র্যাকচার, অর্থাৎ শরীরের কোনো হাড় ভেঙে গেলে তার জন্য যে সমস্ত অপারেশন লাগে সেইটা। দ্বিতীয় ভাগ হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট, অর্থাৎ শরীরের কোনো অস্থি সন্ধি বা জয়েন্ট হয়ে গেলে তার জন্য যে অপারেশন বা চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসা। এবং তৃতীয় ভাগ হচ্ছে শরীরের কোনো লিগামেন্টের চোট থাকলে তার জন্য যে চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসা। এই তিনটে পরিষেবাই আমরা এই মুহূর্তে শাম হসপিটালে দিতে পারছি। অর্থাৎ শরীরের কোনো হাড় ভেঙে গেলে, কোনো মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হলে বা বাড়িতে পড়ে গেলে, বয়স্ক মানুষদের অনেক সময় বাড়িতে পড়ে গিয়ে হিপ জয়েন্ট, হাত পা ইত্যাদি ভাঙতে পারে, বা কোনো পথ দুর্ঘটনা ঘটলে শরীরের হাত পা ভাঙতে পারে, সেই যে পরিষেবা সেইটা। এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, অর্থাৎ কোনো মানুষ দীর্ঘদিন ধরে কোনো হাঁটুর সমস্যায় ভুগছেন বা আমাদের পুরুর জয়েন্টের সমস্যায় ভুগছেন বা কোমরের ব্যথায় ভুগছেন, তার যে চিকিৎসা সেই চিকিৎসা আমরা দিতে পারছি। এবং কারো যদি কোনো ব্যক্তি, তিনি খেলোয়াড় হতে পারেন বা সাধারণ মানুষও হতে পারেন, তার হাঁটু বা শোল্ডার জয়েন্ট বা অন্য জয়েন্টের যদি কোনো লিগামেন্টে চোট থাকে, সেই পরিষেবাও এই মুহূর্তে আমরা শাম হসপিটালে দিতে পারছি। স্যার, কি কি বিশেষ অর্থোপেডিক পরিষেবা যেগুলো অন্যান্য হসপিটালে অ্যাভেলেবেল নয় কিন্তু শাম হসপিটালে উপলব্ধ, এই বিষয়ে যদি কিছু বলেন। এর মধ্যে প্রথমেই যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গের জেলা পর্যায়ে, অর্থাৎ কলকাতা শহর বাদ দিয়ে জেলা পর্যায়ে যে পরিষেবাগুলো সহজে উপলব্ধ হয় না সাধারণত, তার মধ্যে একটি হচ্ছে যে হাঁটু প্রতিস্থাপন বা হিপ প্রতিস্থাপন পরিষেবা। অর্থাৎ কারো যদি দীর্ঘদিন বাতের সমস্যার জন্য হাঁটুর কোনো সমস্যা থাকে, হাঁটু বেঁকে যায়, ভালো করে চলাফেরা না করতে পারেন, অথবা হয়তো চলাফেরা করার ক্ষমতাই চলে গেছে, বা হিপ জয়েন্টেও এরকম কিছু হয়েছে। অনেক সময় ইয়ং মানুষ, মানে তার বয়স বেশি নয় কিন্তু হিপ জয়েন্টের আর্থ্রাইটিস হতে পারে। এই সমস্ত পরিষেবাগুলো সাধারণত বড় মেট্রোপলিটন সিটি যেমন কলকাতার বাইরে জেনারেলি উপলব্ধ থাকে না সাধারণত। সেই পরিষেবাগুলো দেওয়ার জন্য একটি বিশেষ ধরনের অপারেশন থিয়েটার বা যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেটাকে বলে মডুলার অপারেশন থিয়েটার। এই মডুলার অপারেশন থিয়েটার কলকাতার বাইরে জেলা পর্যায়ে খুব বেশি নেই, সেটা কিন্তু আমাদের হসপিটালে আছে। অর্থাৎ শাম হসপিটালে আমাদের মডুলার অপারেশন থিয়েটার যেহেতু আছে, সেহেতু আমরা মানুষের হাঁটু প্রতিস্থাপন, হিপ প্রতিস্থাপন, স্পাইনের কোনো দীর্ঘদিন কোমরের ব্যথায় ভুগছে, হাঁটাচলা করতে পারছেন না, স্পাইনের কোনো অপারেশন লাগবে সেই অপারেশন ইত্যাদিগুলো করতে পারছি। এই পরিষেবাগুলো কিন্তু জেলা পর্যায়ে খুব বেশি অ্যাভেলেবেল নয়। তার কারণ একটাই, পরিকাঠামোগত সমস্যা, অর্থাৎ মডুলার ওটি না থাকা। যেহেতু আমাদের কাছে মডুলার ওটি শাম হসপিটালে আছে, আমরা হাঁটু প্রতিস্থাপন অপারেশন, হিপ প্রতিস্থাপন অপারেশন এগুলো নিয়মিতভাবে শাম হসপিটালে করছি। এবং যদি কোনো পেশেন্ট, তার দুটো হাঁটুই খারাপ হয়ে গিয়ে থাকে এবং দুটো হাঁটুই বেঁকে গিয়ে থাকে এবং তিনি চলাফেরা মোটেও করতে পারছেন না, রোজকার যা যা কাজ তার করার সেগুলো করতে পারছেন না, সেগুলো যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের হসপিটালে সেই রকম পরিকাঠামো আছে যাতে একই দিনে দুটো হাঁটু প্রতিস্থাপন করা সম্ভব হয়। এবার তার কিছু ক্রাইটেরিয়া আছে পেশেন্টের দিক থেকেও, সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় তাহলে সেই পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো কিন্তু আমাদের শাম হসপিটালে আছে। এই পরিকাঠামো সাধারণত জেলা পর্যায়ে থাকে না, খুব বেশি জায়গায় জেলা পর্যায়ে নেই, কিন্তু আমাদের শাম হসপিটালে আছে। স্যার, হাঁটু বদলের কতদিন পরে রোগী নর্মালি হাঁটাচলা করতে পারে? সাধারণত যেটা করা হয়, যেদিন রুগীর অপারেশন হয় সেই দিনটা শুয়ে থাকতে হয়, তার পরের দিন থেকে রুগীকে উঠিয়ে বসানো এবং ফিজিওথেরাপি, অর্থাৎ বিছানার পাশ থেকে পা ঝুলিয়ে বসানো, হাঁটু ভাঁজ করা, সোজা করা, এগুলো শুরু করানো হয়। এবং তার অপারেশনের 48 আওয়ার্স পর, মানে অপারেশনের 2 দিন পর থেকে রুগীকে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ওয়াকার দিয়ে হাঁটানো হয়। অর্থাৎ অপারেশনের 48 ঘন্টা পর থেকেই রুগী আস্তে আস্তে ওয়াকার নিয়ে দাঁড়ানো, হাঁটা, চেয়ারে বসা
বাথরুমে গিয়ে কমোডে বসা এগুলো শুরু করতে পারে। এই ওয়াকার লাগে কিছু কিছু মানুষের জন্য 2 সপ্তাহ, কিছু কিছু মানুষের জন্য 4 সপ্তাহ। তারপরে সাধারণত আর ওয়াকারের প্রয়োজন হয় না, কোনো রকম সাপোর্ট বা অবলম্বন ছাড়াই স্বাভাবিকভাবে রুগী হাঁটাচলা করতে পারে। মানে 48 ঘন্টার পর থেকে একটু একটু করে পেশেন্টকে একটু নয়, পেশেন্ট আমাদের ওয়াকারের সাহায্যে এবং ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে হাঁটাচলা শুরু করে, এবং হাঁটাচলা করাটাও খুব দরকার, কারণ রুগী অপারেশন করছেন হাঁটু বদলের হাঁটাচলা করার জন্যেই। তো সুতরাং অপারেশনের 48 ঘন্টা পর থেকেই আমরা সবসময় এনকারেজ করি যাতে উনি হাঁটাচলা শুরু করেন। স্যার, হাঁটু বদলের অপারেশনের সাফল্যের সম্ভাবনা ঠিক কতটা? হাঁটু বদলের অপারেশনের সাফল্যের সম্ভাবনা 98 থেকে 99%। অর্থাৎ 100 জন মানুষের যদি হাঁটু বদলের অপারেশন হয়, তার মধ্যে 98 থেকে 99 জন মানুষই সাফল্য পান। এবার পরের প্রশ্ন আসতে পারে, তাহলে এই 1 or 2% রিস্কটা কি? সেটা আমি যেটা প্রথমেই বললাম, যে হাঁটু বদলের জন্য যে অপারেশন থিয়েটারের প্রয়োজন হয় সেটাকে বলে মডুলার অপারেশন থিয়েটার। সেই অপারেশন থিয়েটারের বিশেষত্ব হচ্ছে এই অপারেশন থিয়েটারে ইনফেকশনের চান্স অনেকটাই কম। তো ইনফেকশনের চান্স যেহেতু কম, অর্থাৎ সংক্রমণের চান্স যেহেতু কম, সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা খুবই বেশি। এবার পৃথিবীতে এমন কোনো অপারেশনই নেই যেখানে 100% সফলতা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে, এটা বলাটা ভুল। কিন্তু হাঁটু বদলের সারা পৃথিবী জুড়েই সাফল্যের সম্ভাবনা 98 to 99%। অর্থাৎ 100 জনের হাঁটু বদল হলে 98 থেকে 99 জন সাফল্য পাবেন। স্যার, কারো যদি 2 দিকেরই হাঁটু বদল করার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা কি সম্ভব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ যে রোগের জন্য হাঁটু বদলের প্রয়োজন হয় সেটা সাধারণত দুটো হাঁটুতেই হয়। এবার দুটো হাঁটুতেই যদি হাঁটু বদল করার প্রয়োজন হয়, সেটা 2 ভাবে বা 3 ভাবে করা যেতে পারে। প্রথম হচ্ছে, যদি রুগী একদম সুস্থ হন, অর্থাৎ তার অন্য কোনো কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, আনকন্ট্রোলড হাইপারটেনশন আমরা বলি, আনকন্ট্রোলড ডায়াবেটিস, এইগুলো যদি না থাকে এবং তার যেগুলো আমরা অপারেশনের আগে যে টেস্টগুলো করি সেই টেস্টের রিপোর্ট যদি নর্মাল থাকে, আমরা একই দিনে দুটো হাঁটু প্রতিস্থাপন করতে পারি, এবং সেটা করার মতো পরিকাঠামো আমাদের সান হসপিটালে আছে। অথবা যেটা করা যেতে পারে, একটি অপারেশন হাঁটু বদল করার পর 3 থেকে 4 দিন পর অন্য হাঁটু বদল করা যেতে পারে। এবং শেষ অপশানটা হচ্ছে, একটি অপারেশন করার পর রুগী বাড়ি চলে গেলেন, 4 দিন পর ছুটি হয়ে গেল, রুগী বাড়ি চলে গেলেন। সাধারণত নি রিপ্লেসমেন্টের 4 থেকে 5 দিন পর রুগী ছুটি হয়ে যায়, বাড়ি চলে গেলেন। সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস পর অন্য হাঁটুটার অপারেশন করা যেতে পারে। অর্থাৎ এই 3 রকমভাবে করা যেতে পারে, পুরোটাই ডিপেন্ড করে রুগীর, প্রতিটি রুগী আলাদা। সুতরাং রুগীর ব্লাড রিপোর্টস এবং ওনার আদার কী কী সমস্যা আছে তার উপর একই দিনে দুটো করা যেতে পারে। একটা করার 3 থেকে 4 দিন পর আর একটা করা যেতে পারে, একটা করার 1 থেকে 1.5 মাস বা তারও পরে অন্য হাঁটুটা বদল করা যেতে পারে। স্যার, হাঁটুর লিগামেন্ট অপারেশনে কতদিন পর রোগী ঠিকঠাক হাঁটাচলা করতে পারবে? হাঁটুর লিগামেন্ট অপারেশনের সাধারণত পরের দিন থেকেই রুগীকে হাঁটাচলা করতে দেওয়া হয় এবং ওয়াকার নিয়ে হাঁটাচলা করে। এদের ক্ষেত্রে সাধারণত 14 দিন পর্যন্ত ওয়াকার লাগতে পারে, তারপর আর ওয়াকার লাগে না। রুগী উইদাউট এনি সাপোর্ট, অর্থাৎ কোনো অবলম্বন ছাড়াই হাঁটাচলা করতে পারে। স্যার, হাঁটুর এই লিগামেন্ট অপারেশনের সম্ভাবনা ঠিক কতটা? সাফল্যের সম্ভাবনা লিগামেন্ট অপারেশনের ক্ষেত্রে খুবই বেশি, সেই একই রকম, প্রায় 98 থেকে 99%। এবং এই লিগামেন্ট অপারেশন সাধারণত মাইক্রো সার্জারি টেকনিক, অর্থাৎ কি হোল সার্জারি। এক্ষেত্রে বড় কাটাছেঁড়া কিছু করা হয় না, রুগীর একটি মাংসপেশি নিয়ে রুগীর লিগামেন্ট যেটি ছিঁড়ে গেছে সেটাকে তৈরি করে দেওয়া হয়, এবং পুরো অপারেশনটাই মাইক্রো সার্জিক্যাল পদ্ধতিতে করা হয়। যেদিন অপারেশন হয় সেই দিনটা শুয়ে থাকতে হয়, পরের দিন থেকে আস্তে আস্তে রুগী বসা, হাঁটা চলা এগুলো শুরু করে, এবং 48 আওয়ার্স পর রুগীকে বাড়িও ছেড়ে দেওয়া হয়। 14 দিন পর্যন্ত ওয়াকারের মানে ওয়াকার নিয়ে হাঁটাচলা করতে হতে পারে, কিন্তু 14 দিন পর থেকে সাধারণত আর কোনো অবলম্বন বা সাপোর্টের প্রয়োজন হয় না। আচ্ছা স্যার, আমাদের মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা চালু হয়েছে, তো এর মধ্যে কি আমাদের অর্থোপেডিক মানে হাড় ভাঙা এই অপারেশনটা কি এখানে হয়? হ্যাঁ, দেখুন, স্বাস্থ্যসাথী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেটা বলা আছে, যে কারো যদি কোনো পথ দুর্ঘটনা হয়, অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারো যদি হাত বা পা ভেঙে যায়, সেই আপৎকালীন পরিষেবা, তার যে অপারেশন ইত্যাদি, সেটা আপৎকালীন ভিত্তিতে, অর্থাৎ এমার্জেন্সি ভিত্তিতে আমরা সান হসপিটালে দিতে পারবো। অর্থাৎ কারো যদি হাত বা পা ভেঙে যায় কোনো পথ দুর্ঘটনায়, তিনি যদি সান হসপিটালে আসেন, তাহলে আপৎকালীন যে পরিষেবাটা, এটা এমার্জেন্সি, সেটা আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা আছে পশ্চিমবঙ্গ সরকারের,
তার মাধ্যমে আমরা দিতে পারবো। স্যার, আজকে আমাদের এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।